সমস্যা তো কারেন্ট থাকে না, কারেন্ট মনে হয় যে 1 মিনিট 2 মিনিট পর পর চলে যাচ্ছে, যাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, আসে না সহজে। পোলাপান লেখাপড়া করাইতে পারি না, কোনো কিছু করতে পারি না। পোলাপান রাত্রে যে একটু ঘুমাবো তারও শান্তি পাই না। ঠিক আছে, এত কারেন্ট যাইলে কি চলে? বিদ্যুৎ না থাকার কারণে তো পানিও ঠিক মতো থাকে না, রান্নাও পর্যন্ত করতে পারি না, গোসল দিতে পারি না। আর রান্না না করার কারণে ঠিক মতো খাইতেও পারি না। আবার মনে করেন সারাদিন গার্মেন্টস করে এসেছে, রাতে একটু ঘুমাবো, শান্তিতে ঘুমাইতেও পারি না। আর শান্তিতে না ঘুমার কারণে পরের দিন যাই আমরা গার্মেন্টস ঠিক মতো কাজ করতে পারি না, ঝিমাই ঝিমাই কাজ করতে হয়। এজন্য আমাদের অনেক কষ্ট হয়ে যায়। মোটামুটি দেখা যায় 2-3 দিনের মধ্যে প্রায় 7-8 ঘন্টার মধ্যেই থাকে না। ব্যবসা বাণিজ্য আমাদের অনেক একটা হুমকির মুখে বলতে ক্ষতির মুখে আমরা বিভিন্ন পেশেন্ট আসে, তারপর বাচ্চারা আসে, আমরা ঠিকমতো গ্যাস দিতে পারি না। অনেক বাচ্চারা আসে নেবুলাইজার দিতে, কিন্তু আমরা এই নেবুলাইজার সেবাটা দিতে পারি না। অনেক বাচ্চারা দেখা যায় যে এই মহল্লার বাচ্চারাই তারা হসপিটালে যাইতে হয়, কারণ এই বিদ্যুৎ না থাকার কারণে। আর একটা সমস্যা হলো আমাদের ফ্রিজে বিভিন্ন প্রকার ভ্যাকসিন থাকে, বিভিন্ন মালামাল থাকে, যেগুলো বাচ্চাদের সাপোজিটরি থাকে। এগুলো পর্যাপ্ত পরিমাণ যদি বিদ্যুৎ না থাকে তাহলে এটা টেম্পারেচার থাকে না, সেক্ষেত্রে আমাদের ওইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দীর্ঘমেয়াদী চলতে থাকলে আমরা একটা ব্যবসায় একটা কঠিন ক্ষতির সম্মুখীন হব এই বিষয়ে। আমাদের ছোট ফ্যাক্টরি এইরকম বিদ্যুৎ যদি যায় আসে, তাহলে আমাদের চলার মতন কোনো অপশন নাই। মানে এই পরিস্থিতি যাও আছে আমাদের 24-25টা ফ্যামিলি চলার মতন। এগুলা আরো এরকম তো ছোট যারা আছে, যারাই আছে সবারই একই কন্ডিশন, একই অবস্থা হয়ে যাবে, বন্ধ করতে বাধ্য। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা যেটা জানতে পারলাম সেটা হলো যে ইতিপূর্বে এই পিজেটে, আমাদের ঢাকা ইপিজেটে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ছিল। কিছুদিন আগে তাদের এই গ্যাস সংযোগটা বন্ধ করে দেওয়ার কারণে এই বিদ্যুতের ঘাটতিটা আরো বেশি হয়েছে, কারণ এখন সরাসরি পল্লী বিদ্যুৎ তাদেরকে বিদ্যুৎ দিচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এখানে যে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, তারা তাদের সাথে গ্যাসের বিল নিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে একটা মতপার্থক্য ছিল। সেই মতপার্থক্যের ধারাবাহিকতায় আসলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের, যার ফলে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার ফলে আমাদের কোম্পানিগুলো যেহেতু বিদ্যুৎ বন্ধ হলে আর প্রোডাকশন করতে পারে নাই, তো আমরা আরইবির সাথে যোগাযোগ করি। আরইবির সাথে যোগাযোগ করার পরে আমরা বিকল্প হিসেবে আরইবি অর্থাৎ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ওখান থেকে আমরা বিদ্যুৎ পাই। তো সব মিলায় আমরা 30 থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। এটা হলে আমাদের ইপিজেড এর আর কোনো ফ্যাক্টরির এই বিদ্যুতের সমস্যাটা আপাতত থাকবে না। কোম্পানিগুলো আমাদের চালু আছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে এই তিতাস গ্যাস কর্তৃপক্ষের এদের এই দ্বন্দ্ব, মানে একটা মতপার্থক্য। তো যখনই এই মতপার্থক্যটা শেষ হবে তখন আমাদের এই বিদ্যুতের সমস্যাটা বা মানে আমরা যে এখন বিকল্প হিসেবে যে আরইবি থেকে বিদ্যুৎ নিচ্ছি, তখন হয়তো আর এই বিকল্পটা লাগবে না, সেটা ইউনাইটেড পাওয়ারে দিতে পারবে। ইপিজেটে এদের চাহিদা ওনারা তো বলে 45 মেগাওয়াট, কিন্তু আমরা তো 2-3 দিন ধরে তো প্রায় ফুলই দিই। এতে 36-37 পর্যন্ত গেছে, এরপরে তো যায় নাই। তাদের জন্য আমাদেরকে আলাদাভাবে 35 মেগাওয়াট বরাদ্দ দেওয়া হয়েছে, এটা জাতীয়ভাবেই করা হয়েছে মন্ত্রণালয় থেকে। আর স্বাভাবিকভাবে আমাদের গ্রাহকদের যেরকম ছিল, যেরকম চলছিল এরকম চলছে আর কি। এপ্রিলের 10 তারিখের পর থেকেই তো আমাদের ব্যাপক লোডশেডিং গেছে। এখনো মোটামুটি লোডশেডিং আছে, লোডশেডিং তো থাকবেই, তো সরকার থেকে তো ঘোষণা আসছে এই সামারে লোডশেডিং থাকবে। তারপর আমরা আশা করতেছি যে হয়তো বরাদ্দ যদি আরো বাড়ায় দেয় তাহলে বিষয়টা একটু কভার হবে আর কি।